কেরাম, ও মুরব্বিয়ানেরা, তরুদ নওজওয়ানেরা, ফুরফুরার পীর দাদা হুজুর পীর কেবলা অমনি সময় একদিন বলেছিল, ও আমার পীর, আমার মুর্শিদ, আমার পীর, আমার মুর্শিদ হুজুর, বেয়াদবি নেবেন না, বেয়াদবি নেবেন না। হুজুর, আপনি কেন আমাকে দেখে দাঁড়িয়ে যান? আপনি কেন আমাকে দেখে দাঁড়িয়ে যান? হুজুর, না না, আমার বড় লজ্জা লাগে, আমার বড় শরম লাগে। হুজুর, আপনি কেন আমাকে দেখে দাঁড়িয়ে যান? আল্লাহর ওলি অমনি সময় দাদা হুজুর পীর কেবলা বলেছিল, এ বাবা রুহুল আমিন, আমি আবু বকর তোমাকে দেখে দাঁড়াই না, তোমাকে দেখে দাঁড়াই না। বাবা, তোমার ভিতরে আমার আল্লাহ যে ইলম দান করেছে, তোমার ভিতরে যে জ্ঞান দান করেছে, ওই জ্ঞানের সম্মানে আমি আবু বকর দাঁড়িয়ে যাই। ও সোনামানিকেরা, কেমন আলেম তিনি ছিলেন, কেমন ওলি তিনি ছিলেন। বাংলাদেশের জমিনে কোনো এক তারিখে নোয়াখালীতে তখন এপার ওপার ভাগ হয় নাই, ওই বাংলাদেশের নোয়াখালী যেটা বলে, ওই নোয়াখালীতে দাদা হুজুর পীর কেবলা গেলেন। দাদা হুজুর পীর কেবলা গিয়ে আল্লামা হুজুরকে নামাজের ইমামতি করতে দেবেন। নামাজের ইমামতি যখন করতে দেবেন, নোয়াখালীর আলেমেরা, নোয়াখালীর হাফেজেরা, নোয়াখালীর মুফতিরা, নোয়াখালীর মুহাদ্দিসেরা বলেছিল, এ ফুরফুরার পীর আবু বকর, এ হুগলি জেলার ফুরফুরার পীর আবু বকর, আমাদের এখানে অনেক বড় আলেম আছে, আমাদের এখানে অনেক বড় মুহাদ্দিস আছে, আমাদের এখানে মুহাক্কিক আছে, তাফসীর কারক অনেকে আছে। না না, আপনার বাচ্চা রুহুল আমিনকে কেন নামাজ পড়াতে দেবেন? আপনার বাচ্চা রুহুল আমিনকে কেন ইমামতিতে দেবেন? আল্লাহর ওলি ফুরফুরার পীর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, এ বাবারা, শুনে রাখো, জেনে রাখো, তোমরা বড় আলেম হয়েছো, তোমরা বড় মুহাদ্দিস হয়েছো, তোমরা বড় ফকিহ হয়েছো, কিতাবের অজ্ঞান অর্জন করেছো, আমার রুহুল আমিন যেটা অর্জন করেছো, তোমরা সেটা অর্জন করতে পারোনি। আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও সোনামানিকেরা, পীরের কথা বললে অনেকের একটু চুলকনি অ্যালার্জি হয়, পীরের কথা বললে একটু চুলকুনি অ্যালার্জি হয়। পীরের কথা আমি বলিনি, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইকতানু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় জীবন দিয়ে চলে গিয়েছে, বাল আহইয়া, খবরদার, আমি তাদের হায়াত দিয়েছি, আমওয়াত, তাদেরকে যেন তোমরা মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, খবরদার তাদের মৃত বলো না, বাল আহইয়া, বরং আমি আল্লাহ তাদের হায়াত দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা শুধু পর্দা নিয়ে চলেছে। ও সোনামানিকেরা, আমি আপনি মরে যাব, বিদায় নেব, দুনিয়া থেকে চলে যাব, না জানি যদি আল্লাহর ওলি হয়ে যায়, খাজা হুজুরের মাজারে দৌড়ে দৌড়ে মানুষগুলো চলে যায়, ফুরফুরার জমিনে আবু বকরের মাজারে চলে যায়, বসিরহাটের জমিনে আল্লামা হুজুরের মাজারে চলে যায়, কিন্তু না না না, ওই আল্লাহর ওলিটা সম্মানার্থে আমার আল্লাহ তাকে মরণের পরেও বাল আহইয়া কোরআন সার্টিফিকেট দেয়, আমি আল্লাহ তাদের হায়াত দিয়েছি। ও সোনামানিকেরা, বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি অমনি সময় বলেছিল, অমনি সময় বলেছিল, হুজুর, ওরা যদি ইমামতি করতে চায়, ওরা যদি নামাজ পড়াতে চায়, হুজুর আপনি ওদেরকে ইমামতি করতে দেন। আল্লাহর ওলি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক বলেছিল, বাবা রুহুল আমিন, দাঁড়াও দাঁড়াও, একটুখানি পরীক্ষা হয়ে যাক। তারা কিতাব পড়েছে, কেউ তাফসীর কারক হয়েছে, কেউ মুহাদ্দিস হয়েছে, কেউ হাফেজ হয়েছে, কেউ আলেম হয়েছে, তবে একটুখানি কেমন আলেম হয়েছে পরীক্ষা করা যাক। আল্লাহর ওলি ফুরফুরার পীর আবু বকর এই সামনে 21, 22, 23 ফাল্গুন জারি সালে সওয়াব
তামাম ভারতবর্ষ থেকে, বাংলাদেশ থেকে, অনেক পাকিস্তান থেকেও লোক আসে, যার ইসালে সবে দিনে মানুষ লক্ষ 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 মানুষগুলো ভিড় করে। ঠিক না ভুল? ঠিক না ভুল? কারা গিয়েছেন ইসালে সবে? একটু হাত তোলেন, কারা গিয়েছেন? ভালো না খারাপ? ওখানে কোনো কি শিরক হয়? ধূপ দেওয়া হয়, মোম দেওয়া হয়, চাদর চাপানো হয়? হয় না? ও সোনামানিকেরাম, ওই ফুরফুরার পীর আবু বকর বলতে লাগলো, বাবা রুহুল আমিন একটুখানি পরীক্ষা হোক বাবা। আর ওই সময় নোয়াখালীর আলেমদেরকে বলতে লাগলো, ও বাবা নোয়াখালীর আলেমেরা, ও বাবা নোয়াখালীর আলেমেরা, চলে যাও চলে যাও চলে যাও, ওই যে খেজুরের গাছটা দেখতে পাও, ওই খেজুরের গাছ থেকে তোমরা একটা 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 করে পাতা ছিঁড়ে আনো। আল্লাহর ওলির কথা অনুযায়ী সমস্ত আলেমেরা চলে যায়, সমস্ত মুহাদ্দিসিনা চলে যায়, সমস্ত তাফসীর কারকরা চলে যায়, গিয়ে সবাই একটা 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 করে পাতা ছিঁড়ে 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 নিয়ে চলে আসে। আল্লাহর ওলি শেষ বেলাতে বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাই গেলেন, গিয়ে গাছের গোড়া থেকে কাঁদতে 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 পাতা না নিয়ে ফিরে এলেন। ও সোনামানিকেরা, ফুরফুরার পীর আবু বকর বলতে লাগলো, এ নোয়াখালীর আলেমেরা, এ নোয়াখালীর হাফেজেরা, এ কারি মুফতিরা, তোমরা তোমাদের হাতের পাতাগুলো দাও। সবাই পাতাগুলো দেয়, সবাই পাতাগুলো দেয়, জমা দিতে থাকে। আবু বকর ফুরফুরা পীর হাতে জমা দিতে থাকে, কিন্তু রুহুল আমিনের কাছে যখন পাতা চায়, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। ও সোনামানিকেরা, জিজ্ঞাসা করা করে, বাবা রুহুল আমিন, তোমার ভাইয়েরা, মুফতি সাহেবেরা, মুহাদ্দিসিনা, তাফসীর কারকেরা সবাই তো পাতা নিয়ে এসেছে, তুমি পাতা না নিয়ে কেনই বা তুমি খালি হাতে ফিরে এসেছো? অমনি সময় বলেছিল, হুজুর আমি যখন গেলাম পাতা ছেঁড়ার জন্য, আমি দেখতে পাই ওই গাছটার গোড়াতে এমন একজন আল্লাহর বান্দা শুয়ে আছে, তার কিছু নেকির প্রয়োজন। হুজুর ওই গাছের পাতাগুলো আমার আল্লাহ জিকির করতে থাকে, আর ওই নেকিগুলো কবরবাসী পেতে থাকে। ওই জন্য আমি একটা যদি পাতা ছিঁড়ে নিই, ওই পাতাটা ছেঁড়ার কারণে কবরবাসীর নেকি কমে যাবে। আমি রুহুল আমিন ওই জন্য পাতা ছিঁড়ি না। আর অমনি সময় বলল, না না, হয়তো কোনো বানোয়াটি কথা বলছে। বলছে, বাবা বলো তো, দ্বিতীয় পরীক্ষা তোমাদের কাছে, এই মজলিসে কতজন মানুষ আছে? আপনাদের যদি বলা হয় মজলিসে কতজন মানুষ আছে, না গুনে বলতে পারবেন? কেউ পারবেন? সম্ভব সম্ভব না। এই মজলিসে কতটা মানুষ চতুর্দিক মিলে না গুনে বলা যাবে না। ফুরফুরার পীর আবু বকর বলতে লাগলো, ও নোয়াখালীর আলেমেরা, মুফতিরা, মুহাদ্দিসিনা, বলো বলো আজকে মজলিসে কত লোক আছে? আমাদের মতন কি অল্প লোক থাকতো? না না, আমাদের থেকে অনেক লোক থাকতো। অমনি সময় সবাই এক বাক্যে বলে দিল, ও ফুরফুরার পীর আবু বকর, বলা আমাদের দ্বারা সম্ভব নয়। অমনি সময়ে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, জামানার মুজাদ্দিদ, যুগ সংস্কারক, অমনি সময় বলল, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, বলো 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 বাবা বলো, তোমার এই মজলিসে কতজন মানুষ আছে? অমনি সময় চোখটা বুঝিয়ে একবার আসমানের দিকে তাকায়, একবার নিজের পীরের মুখের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার পীরের মুখের দিকে তাকায়, আর আসমানের দিকে তাকিয়ে মাথাটা ঘ্যাট করে বলতে লাগলো, ও আমার পীর, আমার মুর্শিদ, ফুরফুরার পীর জামানার মুজাদ্দিদ, ও মুজাদ্দিদ জামান, হুজুর আমি দেখতে পাই এই মজলিসটায় ৯,৯৯৯ জন লোক আছে। ও সোনামানিকেরা, আল্লামা
হুজুরকে পরীক্ষা করার জন্যে আর নোয়াখালীর আলেমেরা গুনতে লাগলো। গুনতে 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 ৯,৯৯৮ জন হয়ে গেল, একজন বাকি রয়ে গেল। বলছে হুজুর আপনার রুহুল আমিন তো মিথ্যা কথা বলেছে। আল্লাহর ওলি বসিরহাটে আল্লামাকে লক্ষ্য করে ফুরফুরার পীর দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা রুহুল আমিন বলো বলো তুমি কেন মিথ্যা কথা বললে? হুজুর আমি মিথ্যা কথা বলি না বলি না বলি না। আমি যখন আপনার মুখের দিকে তাকাই, আসমানের দিকে তাকাই, আপনার মুখের দিকে তাকাই, আসমানের দিকে তাকাই, কে যেন আমাকে সংখ্যাটা দেখিয়ে দিয়েছিল, বাকি যে একজন কম হচ্ছে সেটাও আমাকে জানিয়ে দেওয়া হলো। হুজুর ওই যে ঘরটা দেখতে পান, ওই ঘরের সাইডে বৃদ্ধা মানুষ, বয়স হয়ে গিয়েছে, একেবারে জয়ীব, দাঁড়াতে পারে না। ওই ব্যক্তিটা ওই ঘরের পাশে গিয়ে বসে আছে। নোয়াখালীর আলেমেরা দৌড়ে গিয়ে দেখতে পায়, হ্যাঁ একজন ব্যক্তি সেখানেই বসে আছে। ও সোনামানিকেরা, বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহির কথা আরেকটু বলবো নাকি? আরেকটুখানি বলবো নাকি? একবার মক্কা শরীফে গেলেন, মদিনা শরীফে গেলেন, আল্লাহর ওলি সঙ্গে নিয়ে, আল্লাহর ওলি ফুরফুরার পীর দাদা হুজুর পীর কেবলা সঙ্গে নিয়ে একবার মক্কা মদিনাতে গেলেন। মদিনা শরীফে আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবীর মাজার মুকাদ্দাসে আল্লাহ পাকের ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে আবার আল্লামা রুহুল আমিনের থাকার পাশ পেয়েছিল। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর ওলি বসিরহাটে আল্লামা রুহুল আমিনকে লক্ষ্য করে কোনো একটা বাস প্রতিবাদের জায়গাতে, কোনো একটা কেতাবি আলোচনার জায়গাতে আল্লাহর ওলি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ও সৌদির বাদশাহ একটাবার আমার রুহুল আমিনকে একটু সময় দেবে, আমার রুহুল আমিন একটু হাদিস এবং কোরআনের কথা বলবে। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর ওলি বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহিকে বলেছিল, না না আপনার জন্য সময় সিলেক্ট হয়েছে, কিন্তু আপনার রুহুল আমিনের জন্য কোনো সময় নাই। অমনি সময়ে আল্লাহর ওলি ফুরফুরার পীর বলেছিল, না যদি একটু সময় দিতেন। রিকোয়েস্ট করার পরে আল্লাহর ওলি বসিরহাটে রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহিকে 10 মিনিটের জন্য সময় দিয়েছিল। জোরে বলুন, 10 মিনিট সময়। কি বলবে? চোখ মুজিয়েছে। দাদা হুজুর পীর কেবলা গায়ে হাত দিয়ে বলছে, বাবা বলো। ও সোনামানিকেরা, জীবনের মধ্যে লেখা হয় আল্লামা আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি ওই দাদা পীর গায়ে হাত দিয়ে আছেন, আর দাড়ি সম্পর্কে হাদিসগুলো, সহিহ হাদিসগুলো বলতে বলতে এক জায়গাতে দাঁড়িয়ে 3-3.5 ঘন্টা একভাবে হাদিসের উপরে আলোচনা করে গেল। ও সোনামানিকেরা, সৌদির বাদশাহ টাইম জ্ঞান হারিয়ে ফেললেন, আর শুধু মুখের দিকে তাকিয়ে রইলেন। কি ব্যাপার, বাংলা ছোট্ট আলেমটা এতগুলো হাদিস কোথা থেকে পেল? আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করেছিল, এ বাবা রুহুল আমিন কোথা থেকে তুমি পেলে? অমনি সময় বলেছিল, আয় সৌদির বাদশা শুনে রাখো, আমার পীর দাদা পীর আমার গায়ে হাত দিয়ে স্পর্শ করে আছে, আর আমার নবী আমার সম্মুখে কিতাবগুলো দেখিয়ে দেয়। এ বাবা রুহুল আমিন তুমি এটা বলো, তুমি এটা বলো, তুমি এটা বলো। আমার নবীর দেখিয়ে দেওয়া কথাগুলোই শুধু বলেছি। ও সোনামানিকেরা, আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি যেমন জলসা করতে যান, আল্লামা বজলুর রহমান দরগাপুরি নাম শুনেছেন? আল্লামা বজলুর রহমান দরগাপুরি ওই বসিরহাটের আগে খোলাপোতায় আছে, খোলাপোতা। ও সোনামানিকেরা, তিনিও বড় আলেম। তিনি ওই আলেম গিয়ে দেখা যায় জলসাতে একটা তাফসীরের কিতাব পড়ছে।
তফসিরের কিতাব। অমনি সময় আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলো, এ বাবা দরগাপুরি, কিতাবটা একটু আমার দাও। বজলুর রহমান, তুমি আমার কাছে কিতাবটা দাও। কিতাবটা কিছুক্ষণ সময় চোখ বুলিয়ে বলতে লাগলো, এ বাবা বজলুর রহমান, আমি শুধু চোখ বুলিয়ে দেখে নিলাম, ছোটবেলার ছাত্র জীবনে পড়েছি, তখন থেকে এখনো কি একই আছে, আমি এটাই শুধু একটু দেখে নিলাম। জোরে বলুন। এতে করে বোঝা যায় তিনি একবার যখন পড়েছেন অতদিন পর্যন্ত তার ব্রেন থেকে যায়নি। ও সোনামানিকেরা, আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিল আল্লামা হুজুরকে। আল্লামা হুজুর কান দিয়ে কথা শুনতেন, মুখ দিয়ে জবাব দিতেন, দু হাত দিয়ে কিতাব লিখতে থাকতেন। আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন পড়েন, মোহাব্বতের সঙ্গে পড়েন, ওয়ালা আলি। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়। সুবহানাল্লাহ হবে না? মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, যেন আকাশের চাঁদ ঝিলিক মানে নবীজির চেহারায়। ফারিস্তারা হয়ে মাতোয়ারা দরুদ সালাম গায়, চাঁদ সূর্য গ্রহ তারা সেজদাতে লুটায়। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলি। প্রিয় হাজিরিন, অনেক সময় ধরে আপনাদের কাছে বকছে, তাই না? অনেক সময় হয়ে গেল না? সেই 8:30টার সময় মনে উঠেছি, এরমই হয় মনে হয়। 8:30 না 9:30? 9:30, 9:30, 10:30, 11:30, ক ঘন্টা হলো? তার মানে কতক্ষণ সময় হলো? 3 ঘন্টা হয়ে গেছে, বুঝতে পারছেন? তাই প্রতিদিন এরম করে যদি বকি, কষ্ট হয় না? হয় না? আমার পরবর্তী বক্তা আসবে, হাদিসটা 5টার মধ্যে কটা বলা হয়েছে? হাদিসটার 5টার মধ্যে ওয়াজ এরকম শুনতে হবে না তো। ওই রাজামশা, সেই প্রথম কি বলেছি, রাজামশা ছাগলের মতন শুধু কান ঝাপটা মেরে ছড়িয়ে দিলে হবে না। তাহলে বাকি রোজ কি? তাসমিত আল আতিশ ওয়া ইজাবাতুদ দাওয়া, তাই তো নাকি? তাসমিত আল আতিশ ওয়া ইজাবাতুদ দাওয়া শেষ করে দেবো। আর না, এই দুটো শর্টে শর্টে বলবো। এই দুটো শর্টে শর্টে বলার পরে একটা হাদিস বলবো, আর একটা হাদিস বলবো, ছোট্ট করে একটা হাদিস বলবো, বলে আমার বক্তব্য শেষ করো। সারাদিন সেই সকালবেলা বাড়ির থেকে 11টার পরই বার হয়েছে প্রায়, সেই থেকে গাড়িতে বসে বসে এসে এখানে বসে বসে, আবার এখনও বসে বসে আর চলে, আবার ফের বসে বসে ফিরে যেতে হবে। সেই এতটা 200 প্রায় 10 কিলোমিটার রাস্তা। ভাঙড় নাম শুনেছেন? ভাঙড়, ভাঙড়ের আগে কাশীপুর, কাশীপুরের আগে পোলেরহাট থানা এখন আমাদের কলকাতার মধ্যে, বুঝতে পেরেছেন? ভাঙড় মানে খুব ডেঞ্জার জায়গা, তাই না? ভাঙড়ের নাম শুনলে লোক চমকে যায়। টিভি খুললেই কিংবা মোবাইল খুললেই দেখতে পাওয়া যায় ঘুম ঘাম ঠুস ঠাস চলতে। এ বাবা, সে শক্ত জায়গার লোক আমি, বুঝতে পেরেছেন? ওই শক্ত এলাকায় যেখানে সকালবেলা ঘুম ভাঙে বোমের আওয়াজে, আর রাতের বেলা ঘুমোতে হয় সেই বোমের আওয়াজে। সারাদিন রাত শুধু চলে, মাঝে 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 শুধু চলে, ঠুস ঠাস চলতেছে। কোথায় কটা পড়েছে? ওখানে খালে 2টো, ওখানে 4টে, এখানে 5টা এরকম পড়েছে। শুধু দুনিয়ার এই 54 বার জ্বালায়, 54 বার জ্বালায়।
আপনাদের বাঁকুড়ার কথা আমি শুনিনি, বা আশেপাশে আরও জেলা আছে আমার 24 পরগনার পাশে, এই ভাঙড়ের মতো ওরকম শুনিনি। নাম আছে তাই না? আচ্ছা নাম কটা হয়? নাম কটা হয়? নাম দুটো, একটা সুনাম একটা বদনাম। একটা সুনাম একটা বদনাম। তকবীর দেন, নারা তকবীর, নারা তকবীর। মাওলানা আব্দুল কাদের সাহেব কি জিন্দাবাদ একটু বলবেন না? এত কষ্ট করে তিনি এসছেন। মাওলানা আব্দুল কাদের সাহেব, নারা তকবীর। লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ল্যাব, বলুন জিন্দাবাদ একবার বলবেন না? লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অর্থাৎ ল্যাব, জোরে বলুন নারা তাকবীর। আপনারাও চিন্তা করবেন না জানো যে লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ল্যাব, এ হুজুর আবার আবার কি অ্যাডভাইসাই ফেটাইছে, আবার জিন্দাবাদ দিচ্ছে, বুঝতে পারেন? এরম যেন ভাববেন না। আমার ভাই আব্দুল কাদের সাহেব, আমিও এই লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অর্থাৎ ল্যাব, গভর্নমেন্ট থেকে পাশ করা একটা বোর্ড আমার গাড়ির সামনে লাগানো আছে, ভাইয়ের বোনের সম্ভবত আছে, গাড়ির সামনে লাগানো আছে, দেখবেন। ওই বোর্ডটা বাংলার ওলামাদের যারা লেকচারার তাদের জন্য গভর্নমেন্ট একটা পাস দিয়েছে, একটা বোর্ড, বুঝতে পেরেছেন? ওই বোর্ডটা পাস দিয়েছে, পুলিশ প্রশাসন যেটা দেখলে জানবে যে এরা লেকচারার। কারণ কখনো মেদিনীপুর, কখনো বাঁকুড়া, কখনো বর্ধমান, কখনো হুগলি, কখনো হাওড়া, কখনো এদিক ওদিক সারা জায়গায় ঘুরে বেড়াতে হয়, রাত বেরাত আমাদের কাজ, তাই না? তাই তো? তাহলে পুলিশ প্রশাসন কোথায় গেছিলে, কি করছিলে, বোর্ড দেখলো, জানে যে পাস আছে। লালবাজার থেকে তার সার্টিফিকেট আমরা পেয়ে গিয়েছি। আমার সেই ল্যাবের, আমার প্রাণপ্রিয় সংগঠন, আমার ল্যাবের আমার এই ভাই আব্দুল কাদের এসেছে। আপনারা খুশি না? খুশি না? ইনি আরো একবার আপনাদের কাছে এসছেন, পছন্দ আছে বলেই তো আবার ফের গ্রামের লোক নিয়ে এসছে নাকি? যাই হোক, তাই আরেকবার তাকবীর দেন মাওলানা আব্দুল কাদের সাহেব, নারা তাকবীর। আমি এতক্ষণ ধরে দু চারটে কথা বলেছি, কেউ রাগ করেছেন? রাগ করেননি তো? আচ্ছা কে কে রাগ করেছেন একটু হাত তুলে